রব্বিশ শাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা এসেছি সূরা জাসিয়া, আমাদের শব্দ সন্ধান রিজেক। হামিম, হ্যাঁ, তানজিলুল কিতাব মিনাল্লাহ। তো এখানে দেখো তর্জমা করা আছে, এই কিতাব আল্লাহর নিকট হইতে অবতীর্ণ, যাহা যিনি মহাপরাক্রমশালী সুবিজ্ঞানী। এখন আমরা তর্জমা করছি অবতীর্ণ এই কিতাব আল্লাহ থেকে। এখানে কিন্তু স্থান, কাল, পাত্র ঠিক করা নয়। এখন আরেকটু নেমে যাই, নেমে আসে এই কিতাব। তানজিলের বাংলা করি, নেমে আসে এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। কত সহজ হয়ে গেল বুঝতে, এবং কোরআনের টোটাল এসেন্সের সাথে মিলে গেল। যে কোরআনে অন্যখানে তো একদম স্থূলভাবেই বলা আছে, তুমি চেষ্টা করবা তারপর তুমি পাবা। ইকরা পড়তে বলা হয়েছে, যখন পড়বা তখন শয়তান থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে, তাই না? রাতে দাঁড়াতে বলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এবং ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ। তো এই ব্যাপারটাকে দেখো, এই ব্যাপারটা কীরকম যদি একদম কমন ফর্মে নিয়ে আসি, তাহলে নেমে আসে এই কিতাব তার থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কার্যত ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, লাআয়াতিন, অসংখ্য প্রমাণ চিহ্ন, লিল মুমিনিন, তাদের জন্য যারা বিশ্বাসী। দেখো খেয়াল করো, গ্রুপ হয়ে গেল, কিন্তু সকলের জন্য প্রমাণ চিহ্ন বা নিদর্শন নয়, যারা বিশ্বাসী। তাহলে আকাশের প্রতি কোনো কৌতূহল যদি বোধ আমি না করি, আকাশের যত এলিমেন্ট আছে, তাই না, যেটাকে স্পেস এলিমেন্ট যত বড় বড় আছে, সেগুলোর সম্পর্কে কোনো কৌতূহল বোধ যদি না করি, দিন রাত কেন হয় সে সম্পর্কে কোনো কৌতূহল বোধ না করি, সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্ক কী, চাঁদের সাথে পৃথিবীর সম্পর্ক কী, কেন, এগুলো নিয়ে আমার যদি কোনো কৌতূহল না থাকে, তাহলে আমি কি আদৌ বিশ্বাসী? খেয়াল করো। আবার কি অনবগতি থেকে, অজানা থেকে কি হয়, এক এক সময় বোধ বন্ধ হয়ে যায়, কৌতূহল বন্ধ হয়ে যায়। তো কৌতূহল আমার মধ্যে আছে, কিন্তু কোরআনের প্রতি কৌতূহল, সৃষ্টির প্রতি কৌতূহল, এটা তো আমায় কেউ ডাইরেক্ট করেনি, আমায় কেউ দেখিয়ে দেয়নি, আমায় কেউ বুঝিয়ে দেয়নি। আমি যখন পৃথিবীকে নতুন চোখে দেখছিলাম, তখন তো আমাকে যেমন, ওটা কি বাবা, ওটা তাল গাছ, খেয়াল করো, তখন আমাকে বাবা তুমি আরো একটু উপরে তাকাও, ওই যে নীল আকাশ দেখছো, ওইটা আকাশ, ওইটা আল্লাহ সৃষ্টি করেছে, আর এটাও আল্লাহ সৃষ্টি করেছে। আমাকে হাত ধরে ধরে আমার বাবা তো শেখাতে পারতেন, হ্যাঁ, ওই চাঁদ। আমি আমার বাচ্চাদেরকে লাইন দিয়ে ছাদের উপরে চিৎ করে, পূর্ণিমা রাতে যখন চাঁদ আকাশে উঠতো, হ্যাঁ, চিৎ করে তাকায় থাকো, দেখো, কিছু বোঝার দরকার নেই, তারা গোনো। এসে বলতো তারা কি গোনা যায়, বলে ওটাই তো চেষ্টা করবো, চাঁদটা দেখো। হ্যাঁ, চাঁদটা যখন আপনার 15 বা 14 দিনে চাঁদটা, এটা তো এমনি মরুভূমির জন্য এটাকে মাথার উপর, এমন চমৎকার। এবং মরুভূমি থেকে চাঁদকে গোল দেখা যায়, জানো? আমরা তো দেখি ঝলসানো রুটি, সুকান্তের ভাষায় ঝলসানো রুটি দেখি, তন্দুর রুটি দেখি আমরা, কিন্তু মরুভূমিতে আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছেন, একদম মনে হয় যেন একটা ফুটবল, আলোর বল ভাসছে, যেহেতু কোনো অবস্ট্যাকেল নাই আইসাইটের, হ্যাঁ, একদম চোখের সামনে একটা বল ভাসছে। চলো তাহলে ইন্নাফি সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন,
এবার আসো কি কি আয়াত? ওয়াফি খালকিকুম, وفي خلقكم আছে তোমাদের সৃষ্টিতে, ওয়ামা ইয়া বুসু মিন দাব্বাতিন, وما يبث من دابة আর ছড়িয়ে দিয়েছেন যা তিনি প্রাণীদের মধ্যে, আয়াতুন, آيات অসংখ্য প্রমাণ চিহ্ন, লেকমিন ইউকিনুন, لقوم يوقنون তাদের জন্য যারা বিশ্বাসে নিশ্চিত যে সব কিছু আল্লাহর। ওয়াক্তিলাফিল লাইল ওয়ান নাহার, واختلاف الليل والنهار এবং আবর্তন রাত আর দিনের আসে আর যায়। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামা, وما أنزل الله আর যা অবতীর্ণ করেছেন আল্লাহ আকাশ থেকে, মিন রিজকিন, من رزق কি সেটা? দেখো, ফাআহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, فأحيا به الأرض বাদা মাউতিহা, এবং তারপর জীবিত করে তোলেন তা দিয়ে এই মাটিকে। মাটি কাকো আমি তর্জমা করি, এটা একটু খেয়াল রাখবা, মাটিকে পরে মরে যাওয়ার তার। হ্যাঁ, একটু খেয়াল করবা। হ্যাঁ, এই শব্দ অনুশীলনের অনুসরণের একটা উপকারিতা, মানে মনে করো মাটি তিনি জীবিত করেন তা দিয়ে মাটিকে তার মৃত্যুর পর, তো এটা তো আমরা তর্জমা করলাম। কিন্তু মাটিকে তিনি জীবিত করেন তারপর, তার মৃত্যুর পর, আর মাটিকে তিনি জীবিত করেন তারপর মরে যাওয়া তার। হ্যাঁ, পরে মরে যাওয়া তার, মানে এটা একটু নিশ্চিত করে ব্যাপারটা, একটু খেয়াল করে দেখব। এটাও ভাষা, এটাও ভাষা, একটু ঘোরানো। তো মাটিকে তিনি জীবিত করেন, ফাহিয়া আল আরদা, জীবিত করেন মাটিকে, বাদা, এরপর, মাউতিহা, মরে যাওয়া তার। হ্যাঁ, একদম যায় যেটা। ওয়া তসরিফির রিয়াহ, تصريف الريح হ্যাঁ রিয়াহ, رياح এবং প্রবাহগুলো বাতাসের, এবং প্রবাহ বাতাসগুলোর বা বাতাসের, আয়াতুন, آيات অসংখ্য প্রমাণ চিহ্ন, লেকমিন ইয়াকিলুন। لقوم يعقلون তাহলে 2-3 লিল মুমিনিন, তারপর 4 ইউকিনুন, লেকমিন ইয়াকিলুন। তিলকা আয়াতুল্লাহ, تلك آيات الله ওইগুলো প্রমাণ চিহ্ন আল্লাহর, নাতলুহা আলাইকা বিল হক। نتلوها عليك এখন এখানে আমরা কি নেব? বাণী ও বার্তা। হ্যাঁ, তিলকা আয়াতুল্লাহ, تلك آيات الله ওই কখানা বাণী ও বার্তা আল্লাহর আবৃত্তি শোনালাম আমরা, সে তার তোমার সামনে, বিল হক, ঠিক যেভাবে তিনি বলতে বলেছেন। হ্যাঁ, বিল হক, যথাযথভাবে, অর্থাৎ যেভাবে তিনি আমাকে বলতে বলেছেন। ফাবে আইয়ে হাদিসিন বাদ আল্লাহ, فبأي حديث بعد الله তাহলে কোন সে বাণী, কোন সে কথা, এই কথার পরে আল্লাহর। ফাবে আইয়ে, তাহলে বে, তাহলে ফা, বে, আইয়ে, কোনটাতে, হাদিসিন, কথায়, বাদা আল্লাহ, بعد الله পরে আল্লাহর, ও আয়াতিহি, وآياته এবং প্রমাণ চিহ্নগুলো তার, ইউমিনুন, يؤمنون বিশ্বাস করবে তারা। হ্যাঁ হ্যাঁ, ওয়াইলুন লেকুল্লে আফাকিন আসিম, ويل لكل أفاك أثيم এবং ধ্বংস অনিবার্য এমন প্রত্যেকের যারা আফাক, তো এখানে মিথ্যাবাদী বলেছে, এবং আসিম পাপিষ্ঠ, মানে এইভাবে তাহলে 2, 3, 4, 5, এই 5 আয়াতের মাঝখানে যে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, এই সম্পর্কিত কোনো অবগতি। হ্যাঁ, আসো এখন এখানে আবার আরও একটু উপরে উঠি।
তনজিলুল কিতাব। ব্র্যাকেট নাও, নেমে আসে এই কিতাব, ব্র্যাকেট নাও, তিলকা, তো কথা বুঝছো, তিলকা আয়াতুল্লাহ কিভাবে আসে? এই যে বাণী ও বার্তা, এই সমুদয় আল্লাহর, নাতলুহা আলাইকা বিল হক। হ্যাঁ, আবৃত্তি অনুশীলন শোনাচ্ছি, আবৃত্তি করছি তোমার সামনে বা তোমার প্রতি, একেবারে ঠিক যেভাবে তা সেইভাবে। তো ঠিক যেই বুঝটা আল্লাহ আমাকে দেওয়ার, সেটা ঠিক সেভাবেই তিনি আমাকে পৌঁছাবেন। এটা রেজেক্ট হয়ে গেল। হ্যাঁ, মানে কিতাব যখন আমার জন্য জীবিকা হিসেবে বরাদ্দ করবেন, তাহলে তার একটা নমুনা দেখালেন। আশপাশে তোমার যারা আছে তারা এত কিছু দেখেও বিশ্বাস করে না, নিশ্চিত বিশ্বাস তো নাই, বুঝতে চেষ্টা করে না। তুমি কি করো? তুমি কি বিশ্বাস করো? তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? তুমি কি এটা বুঝতে চাও? 5, সেখানেই আছে মেন রিজকিন। তার মানেই হলো ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন। আর মেন রিজকিন মানে যে কোনো জীবিকা বলতে যা বুঝায়, বোধ হোক, পানি হোক, বৃষ্টি হোক, যা দিয়ে মাটিকে, খেয়াল করবা, মাটিকে জীবিত করেন তার মৃত্যুর পরে। তো আমার অস্তিত্ব তো মাটি দিয়ে তৈরি, এবং তা এখানকার মাটি দিয়ে তৈরি। তাহলে আমার জীবিত হওয়ারও প্রশ্ন আছে সেই আকাশের বর্ষণের সাথে। তো মাটি যেমন পানি পেলে চিনচিন করে সে জীবিত হওয়ার ঘোষণা দেয়, এখন আমি ফাবি আইয়ে হাদিসেন বাদাহু, বাদাল্লাহ, আল্লাহর এই কথার পরে কোন সে কথা, ও আয়াতিহি, এবং প্রমাণ চিহ্নগুলো, ইউমিনুন, বিশ্বাস করবে এরা। তাহলে আমি কি এই 2 থেকে নিয়ে 6 পর্যন্ত এই আয়াতের মেকদারে, এই আয়াতের মাপকাঠিতে উত্তীর্ণ? তাহলে আমি এই জীবিকা পাব। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই ধারাবাহিকতায় আরেকটি আছে সূরা জারিয়াতের 51-57। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা রুকু তেলাওয়াত করব 47 থেকে। ওয়াসসামাআ, আর ওই যে আকাশ, বানাইনাহা, নির্মাণ করেছি আমরাই ওটাকে, বেআইদিন, আমাদের শক্তি বলে, ওয়া ইন্না লামুসিউন। দেখেছো এইমাত্র কি বললাম আমরা? প্রাসঙ্গিক গাথুরিটা দেখেছো? তাই না? হ্যাঁ, এবং আমরা এটাকে বাড়িয়েই চলেছি। ওয়াল আরদা, আর এই যে ভূমি বা এই মাটি, ফারাশনাহা, এটাকে আমরা, এটা ধর্ম তো গোল, কিন্তু এর বসতি যারা এখানে করে, তাই না, তাদের জন্য এটা ফারাশ, সমান, বিছানো। ফা নি'মাল মাহিদুন। এখন কি অদ্ভুত আমরা এই বিছানোটা, মানে ধর্ম তো এটা একটা গোল বলের মতো অস্তিত্ব, সেটা তুমি এখান থেকে সোজা যেতে যেতে ওপারে চলে যাও, তোমার কাছে সোজাই মনে হচ্ছে, কিন্তু তুমি ছিলা এইখানে, তুমি চলে এসেছো এইখানে। বলো, নি'মাল মাহিদুন, কি বিস্ময়কর আমরা এই যারা বিছিয়েছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, খালাকনা যাওজাইন,
এবং প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি আমরা বিপরীত লিঙ্গের জোড়া। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা বিষয়টা ভেবে দেখো। তাতাফাক্কারুন হয়, আর তাযাক্কারুন কথা কেন, যেন তোমরা চিন্তা করো। ফাফিররু ইলাল্লাহ, দেখলে তো বাস্তবতা, এখন ফেরো আল্লাহর দিকে। ইন্নী লাকুম মিনহু, এই যে আমি তোমাদের জন্য সরাসরি তার থেকে নাযীরুন মুবিন, একজন সাবধানকারী, দেখা যায় যাকে, দৃশ্যমান। ওয়ালা তাজআলু মা'আল্লাহ, এবং নির্ণয় করে নিও না আল্লাহর সাথে ইলাহান আখারা, হ্যাঁ, তার মতো মান্য আর কেউ অন্য কাউকে। এবং এটা বলেছি তোমাদেরকে যে আমি সেই বিশাল মাহফিলে, যখন আমার মাহফিলে অনেক লোক আসতো প্রথম বিনা পয়সার হুজুর, তো শর্ষিনার মুরিদ, চরমনার মুরিদ, সব এরা ঝাঁকে ঝাঁকে জামাত ইসলামী তাবলিগ বসতো। তো আমি বলে যে একটু টুপিওয়ালা যারা আছেন একটু দাঁড়াবেন, মেহরবানি করে দাঁড়ান। শর্ষিনার কারা আছেন? আমরা। টুপি তো মার্কাই তো আলাদা। চরমনে কারা আছেন? এই পাশ করলি দাঁড়ান। হ্যাঁ, তাহলে ভাই একটু বুকে হাত দেন। এবার একটু বলেন একটা কথা, আপনি আপনার পীর সাহেবকে যতটা সম্মান করেন, যতটা শ্রদ্ধা করেন, যতটা ভক্তি করেন, আল্লাহকে কি অতটা সম্মান, শ্রদ্ধা, ভক্তি করেন? এ ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে। হ্যাঁ, বলেন, সহজভাবে বলেন। পীর সাহেবের কাছে তো আল্লাহর জন্যই যান, কিন্তু এই ভক্তি, শ্রদ্ধার, সম্মান কি আল্লাহর জন্য আছে আপনার ভিতরে? তো সে তো সব পীর সাহেবকে দিয়ে আসে। একটা লোকের পর হাটে আমার সাথে দেখা হলে কথা বুঝছো, হ্যাঁ, মানে সালামও দেয় না, মাথা নত করে এটা চলে যায়, করেন না। হ্যাঁ, তো এটা যে মূর্তি পূজার চাইতেও জঘন্য, এটা বোঝেন। কারণ মূর্তি পূজারীরা আল্লাহরে ধোকা দেয় না। ওরা বলে যে আল্লাহ মোরে আমরা তোমারে চিনি না, এই জন্য আমরা 10 হাত বানায়া, তাই না, 10 হাত, হ্যাঁ, একদম 10 শক্তির অধিকারী একটা মাটির মূর্তি বানায়া, আর বলি তো তোমাকেই ভগবান। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সেই ব্যাপারটা আমরাও একটু খেয়াল করব, যে কোরআনের অনুশীলনের ক্ষেত্রে যেন কোনো মিস্টেক আমাদের না হয়ে যায়। এবং এখানে যে সূরা জাসিয়ার এই যে কথাগুলো, মানে যারা তোমার জারিয়া কথাগুলো একটু খেয়াল করো। তো ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ফাফিররু ইলাল্লাহ, এই যে ফেরা হয়েছে, তোমার হয়েছে রিয়াজ? হয়নি। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, এই যে আমি তোমাদের জন্য তার থেকে মনোনীত একজন সাবধানকারী, দৃশ্যমান। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখারা ইন্নী লাকুম মিনহু নাযীর। আবার দেখেছো, বার্তাবাহক 2 বার যখন বললেন, দুটি কথা আলাদা হয়ে গেল, যে ফাফিররু ইলাল্লাহ আর ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। মূল কথা কোনটা বুঝছো জিনিসটা? ফিররু ইলাল্লাহ ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, এই দুটোই বার্তা আমার তোমাদের কাছে বলার। আখার,
কাযালিকা মা আতা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, কাযালিকা মা আতা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওভাবেই তাদেরকেও যা দিয়েছি আমরা যারা ছিল এদের আগে, মিন রাসূলিন, মিন রাসূলিন, হ্যাঁ, এমন কোনো রাসূল ইল্লা ক্বালু, ইল্লা কালু বরং তারা কি বলেছে, সাহিরুন, সাহিরুন বলেছে জাদুঘর, আও মাজনুন, আও মাজনুন, অথবা বলেছে পাগল। তাওয়াসাউ বিহি, আতাওয়াসাউ বিহি। আচ্ছা, এই এখন যারা মানছে না, তো সেই যে আগের লোকেরা তারা কি এদেরকে ওসিয়ত করে গেছে? আমরা সূরা বাকারা দেখেছি কি, তাশাবাহাত কুলুবুহুম, মিলে গেছে এদের অন্তর। বাল হুম কওমুন তাগুত, বাল হুম কওমুন তাগুত, বরং এরাই তারা, দেখো এরাই তারা যারা সীমা লঙ্ঘনকারী। মানে তোমার প্রজন্মে সীমা লঙ্ঘনকারী কারা তুমি দেখে নাও। তাহলে এখন যদি আমি বলি যে যাদেরকে পরীক্ষা আল্লাহ করবেন তাদেরকে পাঠাচ্ছেন, আর প্রজন্মের বা প্রজন্ম যাদেরকে দিয়ে পরীক্ষা করবেন তাদেরকেও পাঠাচ্ছেন, কারণ তুমি তাল গাছ, গাব গাছ, নারকেল গাছ দেখে ধোকা খাবা না, শ্রীগাল কুকুর দেখে ধোকা খাবা না, তুমি খাবা তোমার মতো আর একজন মানুষকে দেখে। তুমি দেখবা কোটি কোটি মানুষ করে না, তুমি করছো, মনটা মানবে না। তোমার বউ দাঁড়ায় বলবে কেউ বুঝলো না, তুমিই বুঝা ভালাইলা। বোঝো কথাটা। এখন এই তোমার কাছে কি জিজ্ঞাসা, যে এই যে এরা এখন মানছে না, তো এর আগে যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকেও একইভাবে জাদুকর এবং বলেছে এবং পাগল বলেছে। তাহলে তারা কি সেই কথা এদেরকে ওসিয়ত করে গিয়েছিল যে বংশ পরম্পরায় তা বহন করে বেড়াচ্ছে? হ্যাঁ, কেমন করে বলছে ভাবো। কারণ এখানে আমাদের কি বলেছে কথা বুঝছো, তাযাক্কারুন, আয়াত 49, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। এখন এই যাওজাইনের মধ্যে বিশ্বাসীর অবিশ্বাসী কি যাওজাইন নয়? বিপরীত জোড়া, বলেন, একটা বিশ্বাসী, বিপরীত লিঙ্গের জোড়া নয়, বিপরীত বিশ্বাসের জোড়া নয়। ও মুস্তাক ভাই, এখানে তো বলছেন কুল্লু শাইইন, হ্যাঁ, সব জিনিস, সব, এভরিথিং, একটা অবিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ, দিন রাত জোড়া, ইহকাল পরকাল জোড়া, মানে জোড়ায় সাকসেসফুল জোড়াও দেখা যাচ্ছে। হ্যাঁ, সাকসেসফুল জোড়াও দেখা যাচ্ছে। ফাতাওয়াল্লা আনহুম, ফাতাওয়াল্লাহ আনহুম, অতএব হ্যাঁ পাশ কাটিয়ে যাও তাদের হ্যাঁ, কাছ থেকে। পাশ কাটিয়ে যাও তাদের হতে। ফামা আনতা বেমালুম, আনতা বিমালুমিন, মালুমিন, 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 মানে এদেরকে যদি তুমি পরিত্যাগ করতে পারো, পাশ কাটিয়ে চলতে পারো, তাহলে আর তুমি তিরস্কৃত হবে না। ওয়া যাক্কির, যাকির, কি করবে তখন? স্মরণ করবে, মনে রাখ করতে চেষ্টা করবে, আনার চেষ্টা করবে। ফাইন্না যিকরা ফা ইন্না যিকরা তানফাউ তানফাউ আল মুমিনিন। আল মুমিনিন। তাহলে এখন কি হলো, আমরা নিলাম কোথায়? যাক্কির, অর্থাৎ পাঠ্য পড়ে শোনা। কথা বোঝো নাই? তানজিলুন মিনাল্লাহ, হ্যাঁ তানজিলুল কিতাব মিনাল্লাহ, হ্যাঁ, তানজিলুল কিতাব মিনাল্লাহ। তাহলে কি দাঁড়ালো? ওয়া যাক্কির, এবং স্মরণ করিয়ে দাও কি দিয়ে? কিতাব দিয়ে। এই নসিহত করতে থাকো। নসিহত কে করবে? কে এখানে গুরু বানাইছে? রসুলকে। মানে জিনিসটা কোত্থেকে বোধটা সম্পূর্ণ উল্টে যায়। এই যে আল্লাহ বলছেন রসুলকে উপদেশ দিতে বলছেন, তানজিলুল কিতাব তখন ভুলে যায়, মানে সাবজেক্ট তো তানজিলুল কিতাব। হ্যাঁ, ওমা তাহলে স্মরণ করিয়ে দাও ওই কিতাব দিয়ে, বা পড়ে শোনাও কিতাব। ফাইন্না যিকরা, ফা ইন্না কারণ এই যিকরা কিতাব স্মরণ করিয়ে দেওয়াই তানফাউল মুমিনিন, তানফাউল মুমিনিন। বড় উপকারে আসে বিশ্বাসীদের। আসে না তোমাদের উপকারে? সবার উপকারে আসে না, এটা যারা বিশ্বাসী তাদের উপকারে। তাদের উপকারে আসে।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস, কারণ সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, এটাও বিপরীত চরিত্রের একটা জোড়া, জিন এবং মানুষ দুটোই বস্তুর তৈরি, ওটা আগুনের, এটা মাটির। এই জোড়া তো যে রহমানের বলতে বিপরীত ক্যারেক্টারের একটি জোড়া, বিপরীত ক্যারেক্টারের একটি জোড়া। দেখো নারী পুরুষের বিপরীত দৈহিক আঙ্গিকের একটা জোড়া, এরকম সব কিছু। তাহলে এখন সৃষ্টি উদ্দেশ্য যদি হয় এই যে আমাকে তিনি সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, এখন তিনি অদৃশ্য, কিভাবে তার গোলামি করতে হয় সেটা তিনি তোমার উদ্দেশ্য, লক্ষ্য এবং তোমার চেষ্টা প্রচেষ্টা দেখে তিনি অবতীর্ণ করবেন আকাশ থেকে। হ্যাঁ, কতটা আগ্রহী তুমি যে উদ্দেশ্যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের বাস্তব হয়ে গড়ে ওঠা। কারণ আমি জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি স্বয়ং সৃষ্টিকর্তার একজন কৃতদাস বা দাস, নাউজুবিল্লাহ, গোলাম তার, এই উপলব্ধি কোনোভাবে কোনো সোর্সে কোনো সূত্রে পাইনি। এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের দেওয়া হয়নি। এখন আমি পেয়েছি, এখন এই দেখার, তখন পেয়েছি, পাওয়ার পরে দেখি যে ওরে বাবা এই বিশাল এক গ্রন্থ আছে তার জন্য, কি করে সৃষ্টিকর্তার গোলামি করা যায়। হতে হয়, গোলাম হতে হয়, তারপর না করার প্রশ্ন। হ্যাঁ, গোলাম হতে হয়। মা উরিদু মিনহুম মা উরিদু মিনহুম মিন রিজকিন, মিন রিজকি। আমরা এমন কোনো পরিকল্পনা করিনি তাদের কাছ থেকে কোনো জীবিকা নেব। তাহলে আল্লাহ কি কিছু খান? এখন এখানে খেয়াল করো, ওয়ামা উরিদু আন ইউতঈমুন, এই যে মূর্তির সামনে ফলার দিয়ে রাখে, ফলাহার, দামি দামি ফল দিয়ে রাখে, খায় না, ফেলে দেয়। মূর্তি তো আর কিছু খায় না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের পেছনে খরচ হয়। ফেলে দেয় অন্যতম ওরা দেয়। খায় না। ওরা ওই আছে, ওর ভোক্তা আলাদা, যারা দিয়ে আসে তারা তো আর খায় না, তারা অন্যখান থেকে ওখানে আবার বিলায়, ভোগ বিলায়, নাড়ু বিলায়, এটা বিলায়, সেটা বিলায়, ওইটা আবার ভোগ নিয়ে আসে মন্দিরের, ওটা ভিন্ন জিনিস। তো মা উরিদু মিন রিজকিন, মা উরিদু মিন রিজকি। তাহলে রেজেক এবং তোয়াম দুটোই পাশাপাশি এখানে আছে, খেয়াল করো। তাহলে আমাদের অস্তিত্বের জন্য তারা কিছু প্রোভাইড করবে এটা আমরা চাই না, এমনকি আমরা চাই না যে তারা আমাদেরকে কিছু খাওয়াবে। জি, সুন্দর। ইন্নাল্লাহা হুয়া আর রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়া আর-রাজ্জাক। নিঃসন্দেহে আল্লাহ তিনি সকলের জোয়ান দাতা, অন্নদাতা, অন্নদাতা, জীবিকা দাতা, জীবিকা দাতা। জু আল কুওয়া জু আল-কুওয়া আল মাতিন। আল-মাতিন। তো মাতিন মানে শক্ত, দৃঢ়, মোটা, আর শক্তি, শক্তিতে সর্বশক্তিমান তিনি, অর্থাৎ জীবিকা দাতার যত রকমের শক্তি দরকার তা তার আছে আল্লাহর। তিনি আর রাজ্জাক, একমাত্র জীবিকা দাতা। ফা ইন্না লিল্লাযিনা যালামু, ফা ইন্না লিল্লাযিনা এরপরেও যারা সর্বনাশ করবে নিজেদের, জানুবান মিসলা জানুবিন, যানুবান মিসলা যানুবিন। হ্যাঁ, অংশ আছে তাদের ঠিক সেই রকম অংশ। আসহাবিহিম, আসহাবিহি তাদের সহকর্মী, মানে সহধর্মী যারা, ফালা ইস্তাজিলু, ওয়ালা ইয়াসতাসিলুন। এই বার্তাবাহককে বলা। অতএব তুমি কোনো তাড়াহুড়া করবে না। ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু, ফা ওয়াইলুন লিল্লাযিনা কাফারু। এবং যেহেতু ধ্বংস অনিবার্য তাদের যারা বিশ্বাস করেনি, মিন ইয়াউমিহিম, মিন ইয়াউমিহি তাদের সেই দিনের, আল্লাযী ইউআদুন, আল্লাযী ইউআদুন। যেই দিনের ভয় তাদেরকে আগাম বলা হচ্ছে বা সাবধান করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখানে দুই ফর্মে আমরা রিজেক্ট পেলাম,
রিজক এবং রাজ্জাক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাফেজ ছেলেটা আমরা বলতে পারি হ্যাঁ যে